টাকায় ফোনে কথা হবে। ভাই আসসালামু আলাইকুম ভাই, লাইভ দিচ্ছি ভাই, লাইভ দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, রংপুর। আন্দোলন গুলি করে আন্দোলন, মামলা দিয়ে আন্দোলন, জেলে জুলুম হুলিয়া, লড়াই 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 চাই, অ্যাকশন অ্যাকশন, খালেদা জিয়ার অ্যাকশন, খালেদা জিয়ার অ্যাকশন, জেলা বিএনপির অ্যাকশন, মুক্তি 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 চাই, সোহেল ভাইয়ের মুক্তি চাই, মুক্তি চাই। আজকে রংপুর জেলা বিএনপির আহ্বানে বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সংগঠনের ব্যবস্থাপনায় হাবিবুর নবী খান সোহেলের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে আজকে এই পথসভায় প্রতিবাদ সভায় সভাপতিত্ব করবেন রংপুর জেলা বিএনপির সিআর যুগ্ম আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান শ্রদ্ধা বড় ভাই আফসার আলী ভাই, শ্রদ্ধা বড় ভাই আফসার আলী ভাই। মুক্তি মুক্তি চাই, আজকের সভার সভাপতি রংপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফসার আলী ভাইকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক যুগ্ম মহাসচিব, সাবেক ছাত্র দলের সভাপতি, সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি, রংপুর মাটি ও মানুষের নেতা, সাবেক ঢাকা মহানগরের মহাসচিব, রংপুরের কৃতি সরকার হাবিবুর নবী খান সোহেল ভাইয়ের মিথ্যা মামলার প্রতিবাদে রংপুর জেলা বিএনপি অঙ্গ সংগঠন কর্তৃক আজকের প্রতিবাদ সভায় উপস্থিত রয়েছেন রংপুর জেলা বিএনপি 11টি ইউনিটের নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক মহিলা দল, শ্রমিক দল, কৃষক দল, জাতি দল, মৎস্যজীবী দল, ওলামা দল সহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইরা, আপনারা জানেন এই স্বৈরাচারী হাসিনা সরকার মিথ্যা বা বানোয়াট মামলা দিয়ে আমাদের রংপুরের কৃতি সরকার যে রংপুরে সারা দেশ উজ্জ্বল করেছে, সেই আমাদের প্রিয় নেতা হাবিবুর নবী খান সোহেলের নামে বিভিন্ন ভাবে 400টিরও বেশি মামলা তার বিরুদ্ধে হয়েছে। আপনারা জানেন কিছুদিন আগে কয়েকটি মামলায় যে মামলার জামিন হওয়ার কথা, ওর চেয়ে অনেক বড় বড় মামলা জামিন হয়ে যাচ্ছে, সেই মামলায় তার জামিন বাতিল করে জেল ফেরানো হয়েছে। তার প্রতিবাদে বাংলাদেশ জাতীয় দল রংপুর জেলা শাখা অঙ্গ নেতৃবৃন্দ আমরা একটা মেসেজ দিতে চাই। আমাদের নেতা হাবিবুর খান নবী সোহেল এই রংপুরের মাটি মানুষের নেতা,
অবিলম্বে অভিযোগ ছেড়ে মুক্তি দেওয়া হয়। রংপুর জেলা বিএনপি ও অপর সংগঠন এমন আন্দোলন থেকে এই সরকারি হাসিনার পিঠ নড়বড় হয়ে যাবে। লড়াই চাই, একটা গুলি চলবে, একটা লাঠি চলবে, ছেলে রেখে আন্দোলন আমরা দিয়ে আন্দোলন। তাই আমরা একটা মেসেজ দিতে চাই এই জাতীয় সরকারকে, এই ভোটবিহীন সরকারকে, এই ভারতের সংবিধান সরকারকে অচিরে আমাদের যাতে ছেলের মুক্তির ব্যবস্থা করবেন। আপনারা পাশাপাশি জানেন এই রংপুর জেলা বিএনপির সদস্য সচিব, এই রংপুরের মানুষের নেতা, এই শ্রেণীর ছাত্রদল যুবদল নেতৃত্ব দিয়ে আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান যাকে রংপুরে দায়িত্ব দিয়েছে, সদস্য দায়িত্ব দিয়েছে আলোচনা আমার না করবে মিথ্যা ভাবে 10 বছর সাজা দেওয়া হয়েছে। ভাইয়ের ভয় নাই, ভাইয়ের ভয় নাই, জেলা বিএনপির অ্যাকশন, জেলা বিএনপির অ্যাকশন, সাইফুল্লাহপুর অ্যাকশন। তাই আমি এখন আর বক্তব্য বাড়াচ্ছি না। আমাদের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন, সিনিয়র বিএনপি নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন, সামনে আওয়াজ। তাই আপাতত আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আজকে আমাদের ডাকে সারা বাংলাদেশের তাপদাহ চলছে, সেই তাপদাহের মধ্যে আমাদের নেতৃবৃন্দ এসেছে। তাই জেলা বিএনপির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ছাত্র দলের সাধারণ সম্পাদক আপনাদের সুগন্ধ প্রবেশ হয়েছে। সারা বাংলাদেশের অঙ্গীকার, আমাদের রংপুর জেলার গর্ব, বিএনপির যুগ্ম মহাসচিব, সাবেক ছাত্র নেতা বড় ভাই হাবিবুল্লাহ বিজন সাহেবের মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে রংপুর জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশ, প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করছেন রংপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বড় ভাই আফসার আলী ভাই। উপস্থিত আছেন জেলা বিএনপির সদস্য আমিনুল ইসলাম রাঙ্গা ভাই, বাদল ভাই, ফিরোজ ভাই সহ নিশ্চয় ভাই সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ। উপস্থিত আছেন জেলা যুবদলের সম্মানিত সভাপতি বড় ভাই নাজমুল আলম নাজুর, সদস্য সচিব, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জেমস ভাই, স্বেচ্ছাসেবক দলের সভাপতি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সুজন ভাই সহ জেলা আন্দোলন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উপস্থিত আছেন ছাত্র দলের সাবেক সভাপতি বড় ভাই মনিরুজ্জামান হিজবুল সহ বিএনপির উপজেলা পৌর ইউনিটের আহ্বায়ক সদস্য সচিববৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, রাজমার ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক সচিব সহ সদস্যবৃন্দ, সকলকে আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল রংপুর জেলার পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা। বন্ধুগণ, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি এই গ্রামীণ সরকারের আজ্ঞাবহ কোর্ট কর্তৃক আমাদের রংপুরের গর্বে জননেতা জনাব হাবিবুল্লাহ বিজন সাহেব ভাইয়ের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আমরা অনতিবিলম্বে তার এই মিথ্যা মামলা প্রত্যাহার সহ আমাদের রংপুর জেলা বিএনপির সদস্য সচিব, আমাদের জেলা বিএনপির অহংকার আনিসুর রহমান লাখুমের মিথ্যা সাজা বাতিলের জোর সুপারিশ জানাচ্ছি এখান থেকে।
আমাদের রংপুর জেলা বিএনপির আহ্বায়ক জনাব সাইফুল ইসলাম সাইফুল ভাইয়ের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাই সহ বিএনপি এবং অন্যান্য সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। হাবিবুর নবী খান সোহেল ভাই জিন্দাবাদ। সাইফুল্লাহকে জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওনারা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক সুজনকে, আল ইমরান সুজন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশ, এই প্রতিবাদ সমাবেশ থেকে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি চাই। সেই সাথে আমাদের রংপুরের কৃতি সন্তান হাবিবুর নবী খান সোহেল ভাই, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজীব হাসান ভাই সহ সকলের নিঃশর্ত মুক্তি চাই এবং আমাদের রংপুর জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব জননেতা আনিসুর রহমান লাখু ভাইয়ের নামে ফরমাইশি রায় যে দিয়েছেন 10 বছরের, এটা এই প্রতিবাদ সমাবেশ থেকে বাতিল করতে হবে এই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রংপুর জেলা শাখা জিন্দাবাদ। আজকে এই সমাবেশে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি যুব দলের সংগ্রামী সংগ্রামী সভাপতি নাজমুল ইসলাম নাজুকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল শেষ হোক। কি সুন্দর আছে সবাই। বাবা শর্ট করতেছি বাবা। বাবা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং রংপুরের কৃতি সন্তান ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভাপতি
বিএনপির যুগ্ম মহাসচিব, জননন্দিত জননেতা জনাব হাবিবুন নবী খান সোহেলের নিঃশর্ত মুক্তির দাবিতে আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, রংপুর জেলা বিএনপির বিপ্লবী সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক উপজেলা চেয়ারম্যান জননেতা আফসার আলী, উপস্থিত রংপুর জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, তাঁতি দল, শ্রমিক দল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আশপাশ থেকে যেনারা শুনছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রংপুর জেলা শাখার পক্ষ থেকে রইল আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা আমার, আজকে যে কারণে প্রতিবাদ সভা করা হচ্ছে, রংপুরের কৃতি সন্তান জননেতা হাবিবুন নবী খান সোহেলের নামে 5 শতাধিক মামলা দায়ের করেছে, গায়েবী মামলা, এবং একের পর এক ফরমাইশি রায় দিচ্ছে। সেই রায়ের ফলশ্রুতিতে আজকে তিনি কারারন্তে। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বন্ধুরা আমার, আজকে আমরা প্রতিবাদ জানাচ্ছি, তবে আশ্চর্য হওয়ার কিছুই নাই। আজকে দীর্ঘ 15টি বছর থেকে এই ফ্যাসিবাদ সরকার বাংলাদেশী জাতীয়তাবাদের শক্তিকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে, রাষ্ট্রের সকল যন্ত্র ব্যবহার করে। আর বাংলাদেশী জাতীয়তাবাদের প্রধান চালিকা শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতা কর্মীদের উপর সেই খরচ চালিয়ে যাচ্ছে আজকে পর্যন্ত। বন্ধুরা আমার, আজকে শুধু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে ফরমাইশি আয় দেয়নি, আজকে হাবিবুন নবী খান সোহেলের নামে দেয়নি। আজকে যুবদল কেন্দ্র নির্বাহী কমিটির বিপ্লবী সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুরের নামে ফরমাইশি রায় দিয়েছে, ছাত্র দলের নেতৃবৃন্দের নামে দিয়েছে, যুব দলের নেতৃবৃন্দের নামে দিয়েছে, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ দিয়েছে, বিএনপির স্থায়ী কমিটি থেকে শুরু করে আজকে তৃণমূল নেতা কর্মীর নামে ফরমাইশি রায় দিয়ে আজকে বিএনপিকে ধ্বংস করে চক্রান্ত শুরু করেছে। তারই ধারাবাহিকতায় আপনারা লক্ষ্য করুন, রংপুরেও শুরু করেছে। আজকে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আজকে রংপুর জেলা বিএনপি সদস্য সচিব আনিসুর রহমান লাকুর নামে একটি ভুয়া মামলায় রায় দিয়েছে। মহানগর বিএনপির সদস্য সচিব মাহফুজুর নবী টনের নামে রায় দিয়েছে। যুবদল রংপুর জেলা শাখার সভাপতি তারেক হাসান সোহাগের নামে রায় দিয়েছে। মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক জহির আলমের নয়নের নামে। বন্ধুরা আমার, আজকে আমরা এই প্রতিবাদ সভা থেকে দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, যারা রাষ্ট্রযন্ত্রে আছেন, এই ফরমাইশি রায় কিংবা প্রশাসনে আপনারা যারা আছেন, আপনাদেরকে বলতে চাই, এ সরকারের শেষ সরকার নয়। মামলা দিয়ে জেল দিয়ে কোনো লাভ হবে না। বাংলাদেশি জাতীয়তাবাদের শক্তিকে ধ্বংস করতে হলে বাংলাদেশের 55,599 বর্গ মাইলকে আজকে কারাগারে রূপান্তরিত করতে হবে, তবেই বিএনপিকে ধ্বংস করা যাবে। বন্ধুরা আমার, আমরা আর একটি কথা বলতে চাই, আপনারা লক্ষ্য করুন, আজকে সারা বাংলাদেশের মানুষ এই প্রতিবাদ সরকারের বিপক্ষে লাল কার্ড দেখিয়েছে। আজকে 95% মানুষ আজকে ভোট বর্জন করেছে আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে। তাই আমরা বলতে চাই, বিএনপিকে মামলা দিয়ে, হামলা দিয়ে, জেল দিয়ে কোন ধ্বংস করা যাবে না। আপনারা হুঁশিয়ার হয়ে যান। গণতান্ত্রিক আন্দোলন
চলমান আন্দোলন, এক দফার আন্দোলন চলছেই চলবে। এই ফ্যাসিবাদ সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলছেই চলবে। সর্বশেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, হাবিবুর নবী খান সোহেল সহ সকল রাজবন্দীদের মুক্তি চাই, দিতে হবে, দিতে হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে ছোট করছে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এবারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি রংপুর জেলা বিএনপির সিনিয়র সদস্য, বদরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক, সাবেক সাংসদ পরিচয় চক্রবর্তীকে। আজকের এই প্রতিবাদ সমাবেশে সম্মানিত সভাপতি, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক উপজেলা বিএনপির চেয়ারম্যান জনাব আরসাউদ্দিন সাহেব, এখানে উপস্থিত আছেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল, জাতি দল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সংগ্রামী রংপুরবাসী, আমি সবাইকে আমার সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি সংসদে বক্তব্য শুরু করছি। আপনারা সবাই জানেন, এই সরকার গত 7 জানুয়ারি নির্বাচনে এদেশে মানুষ তাদেরকে লাল কার্ড দেখিয়েছে, যে কথা অনেক বক্তাই বলেছেন। এবং আপনারা সবাই জানেন, এদেশের শতকরা বিএনপির দেখে আহত সারা দিয়ে 2 মানুষ ভোট কেন্দ্রে যায়নি। তার মানে কি হলো, এই সরকারের কোনো মানুষের রাস্তা নাই। এই সরকারের হত্যা, গুম, নির্যাতন, দলীয় উদ্যোগতি এবং বিরোধী নেতাদের নামে এত মিথ্যা মামলা এবং ফরমাসি রায় দিয়ে তাদেরকে জেলে আটক রেখে এরা ক্ষমতা কাটতে চায়। কিন্তু একটি কথা বলতে চাই, কোন অত্যাচারই কোনদিন পৃথিবী দিয়ে টিকে থাকে নাই। অত্যাচার দিয়ে কাউকে দমিয়ে রাখা যায় না। একটা অত্যাচার করলে পরবর্তী পর্যায়ে দেখা যাবে কি মানুষ ঘরে বসে বসে ওঠে। কাজেই আমি ওই সরকারকে সাবধান করে দিতে চাই, আপনাদের মধ্যে এখনো বিলুপ্তদের ঘর হাবিবুর নবী খান সোহেল আমাদের রংপুরের নয়, সারা বাংলাদেশে অহংকার। তার নামে প্রায় 400-500 মতো মামলা। এরা চিন্তা করে যায়, একটা মানুষের নামে 400-500 মামলা, আমাদের রাজনীতির মামলা, আজকে নাকুল, আজকে দম, তাদের বিরুদ্ধে আজকে ফার্মাসি রায় দেওয়া হয়েছে। এগুলো চিন্তা করা যায়, আজকে তাদেরকে যে রায়গুলো দেওয়া হয়েছে সেগুলো একটা মানে রুচিসম্মত, ভদ্রসম্মত কোনো মামলা নয়। কাজেই আমি বলতে চাই যে আজকে সারা বাংলাদেশের মানুষ খুশি হতেছে, অচিরেই আমরা এই বাংলাদেশের জনগণের সঙ্গে নিয়ে এই সরকারের পতন ঘটাবো। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া আহ্বায়ক, তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। এখানে অনেক আমাদের রংপুর জেলা বিএনপির সম্মানিত সিনিয়র নেতৃবৃন্দ আছে। আসলে দুঃখ প্রকাশ করছি, আমি অনেক সিনিয়র নেতৃবৃন্দকে বক্তব্য দেওয়া সম্ভব হয়নি। এবারে সমাবেশ সমাপ্তি বক্তব্য রাখবেন আজকের এই সমাবেশের সভাপতি এবং রংপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমাদের শ্রোতা বড় ভাই আফসার আলী ভাই। জেলা বিএনপি কর্তৃক আজকের প্রতিবাদ সমাবেশে আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ বসে রয়েছেন। এখানে বসে রয়েছেন সিনিয়র বিএনপি নেতা রহমান বাদল ভাই, কাজী খয়রাত ভাই, আমির সামান আল্লাহ ভাই, ফিরোজ ভাই, বাদলগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক আইজুল ইসলাম, কাউনিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক বাবলু, রংপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক
অ্যাডভোকেট শফিক কামাল সহ আরো অনেক ব্যক্তিদের আছে। বিজেপি কর্মীরা বিএনপি আহ্বায়ক রাজধানী সদস্য সচিব লিখছেন সহ বঙ্গসভার যারা বিএনপির সদস্য সচিব দাঁড়িয়ে গেছেন। এখানে বিএনপি নেতা ময়ন এবার উপস্থিত হয়েছেন যুবদলের সর্বোচ্চ সম্পাদক জেমস সহ অন্য সকলের নেতৃবৃন্দ। আপনারা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন। আমাদের যে দাবি আমরা বিভিন্ন বক্তাকে কথা বলেছি, অবিলম্বে সোল সহ আমার নেত্রী আমার মা খালেদা জিয়ার মুক্তি দিতে হবে। আমার ভাই আনিসুর রহমান লাহুর বিরুদ্ধে যে ফরমাশীল সাজা রয়েছে এই সাজা থেকে তাকে মুক্তি দিতে হবে। সারা বাংলাদেশকে সরেছেন হাসিনা সরকার কারাগার বানিয়েছে। একটি কথা খেয়াল রাখবে, এই সরকার শেষ সরকার না। আপনার যদি মনে হয়ে থাকে এই সরকার আবার জনতাকে 5 বছর ক্ষমতা থাকবে, কোন করবে এই সরকার 5 বছর ক্ষমতা থাকতে পারবে না। এই সরকারের প্রথম ঘন্টা বাজবে এবং আমি মনে করি বাংলাদেশ জাতীয় দল অন্য সকলে একটা কর্মচারী বেঁচে থাকে এই সরকারের পতন না ছাড়া রাজপথ কেউ ছাড়বে না, ছাড়বে না। বিভিন্ন থেকে বিভিন্ন উপজেলা বিভিন্ন দিক থেকে উপস্থিত হয়েছে জেলা বিএনপির পক্ষ থেকে জেলা বিএনপি আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিসুর রহমানের পক্ষ থেকে সকলকে সুন্দরী সালাম জানিয়ে আজকের এই প্রতিবাদ সভার সবচেয়ে ঘুরে রেখেছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি অমর হোক, আমার নেত্রী আমার মা খালেদা জিয়া জিন্দাবাদ, আমার জানের ভাগ পাতে চললেন তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। ও আজকের এই প্রতিবাদ সভার এইখানে সব